আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব সূরা ইখলাস কোন সময় 3 বার পড়লে 10 বার পড়লে সাথে সাথে ফল পাবেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস কোন সময় পড়লে সাথে সাথে আল্লাহ তাআলা ফল পাওয়া যায় এবং মনে সব আশা পূর্ণ হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি কোনো রকম না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, মূল আলোচনার যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের উসিলায় আমাদের সকলকে সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজের পর তৌফিক দান করুন। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুবই ছোট্ট একটি সূরা। এই কারণে আমাদের মধ্যে অনেক মানুষের মুখস্থ আছে যারা পবিত্র কুরআন শরীফ পড়তে জানেন না তাদের, এবং যারা পবিত্র কুরআন শরীফ পড়তে জানেন না তাদের মধ্যে অনেক মানুষের জানা আছে এই পবিত্র সূরা ইখলাস। অনেক ইমাম রহিয়াছে যারা সূরা ইখলাস অনেক ছোট কিন্তু অনেক ফজিলতপূর্ণ হওয়ার কারণে তারা প্রায় সময় নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করে থাকেন। আর সূরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের খুবই মুখস্থ হয়ে যায়। তারপরেও যাদের মুখস্থ নেই তাদেরকে আমি আজকে এই আমলটি বলে দেওয়ার পর মুখস্থ করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে জানাবো আমলটি কিভাবে করবেন, কোন নিয়তে পড়বেন হয়, এবং সূরা ইখলাস কি ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তারপরে আমি যাদের সূরা ইখলাস মুখস্থ নেই তাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করব। সূরা ইখলাসে বর্ণনা করতে গিয়ে সূরা ইখলাসকে পবিত্র কুরআনে তৃতীয়াংশ বলা হয়েছে। তাহলে একবার শুনুন সূরা ইখলাসের কতটুকু গুরুত্বপূর্ণ ফজিলত। একবার এক সাহাবী নামাজের প্রতি 2 রাকাতের মধ্যে একবার সূরা ইখলাস পড়তেন। এটা যখন তার আশেপাশে অন্যান্য সাহাবীরা জানতে পারলেন, তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন এবং আল্লাহর রাসূলের কাছে নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি প্রত্যেক 2 রাকাতের নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়ে থাকে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এই কথা কি সত্য? তুমি প্রত্যেক 2 রাকাতের নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়ো কেন? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হ্যাঁ, আমি প্রত্যেক 2 রাকাতের মধ্যে একবার সূরা ইখলাস শরীফ পাঠ করি। তখন আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কেন? তখন সেই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার এটা খুব ভালো লাগে। সূরা ইখলাস অনেক ফজিলতপূর্ণ এবং আমার এটি পাঠ করতেও খুবই ভালো লাগে। এই কারণে আমি পড়ি। তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে নিষেধ করেননি এবং সেই সাহাবী এই সূরাটি পড়ার কারণে এবং এই সূরাটির প্রতি ভালোবাসার রাখার কারণে জান্নাত নসিব হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিস অনুযায়ী এই কথা প্রমাণিত করিয়ে দিয়ে হয়েছে। দর্শক, তো সূরা ইখলাসের প্রতি মক্কায় অবতীর্ণ সূরাটি পবিত্র কোরআন শরীফের ১১২ নম্বর সূরা। আয়াত সংখ্যা হলো ৪টি আর শব্দ সংখ্যা হলো ১৫, অক্ষর হলো ৪৭টি। এই সূরাটি আল্লাহ তাআলা অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রহিয়াছে, যার কারণে এই সূরাটি খুব বেশি ফজিলতপূর্ণ হয়ে থাকে। সেই কিসের তৈরি? সোনা, রূপা নাকি মাটির তৈরি? সে কিসের তৈরি? প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কিসের তৈরি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই প্রশ্ন যখন মুসলমানদেরকে করা হলো তখন তার জবাবে এই সূরা ইখলাস আল্লাহ তাআলা নাজিল করিয়া দিয়েছিলেন। হাদিসে এসেছে, যখন এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি সূরা ইখলাসকে ভালোবাসি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ বাইহাকি। তো দর্শক, এখন আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এই সূরাটি, সূরা ইখলাস কত ফজিলতপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কুরআনের এক তৃতীয় অংশ শোনাবো। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করা শুরু করলেন। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, বিপদ আপদ বালা মুসিবতে এই সূরাটি পাঠ করলে আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে থাকেন ইনশাআল্লাহ। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত এবং হতাশ থেকে রক্ষা করবে। আবু দাউদ, তিরমিজি ও নাসারি শরীফে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা ইখলাস এবং সূরা ফালাক, সূরা নাস পাঠ করতেন। আমাদেরকেও পাঠ করার হুকুম করিয়াছে। এরপর তার দো হাতে ফুঁক দিয়ে পুরো শরীর এবং মাথা মাসেহ করতে, তারপর ঘুমিয়ে পড়তেন। আবু বুখারী
আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস। দর্শক, এখন পর্যন্ত আপনি সূরা ইখলাসের অনেক ফজিলত সম্পর্কে শুনেছেন। এখন আমি আপনাদেরকে জানাবো সূরা ইখলাস কখন কতবার পাঠ করলে সাথে সাথে মনের সব আশা পূর্ণ হবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন। এখন আমি সূরা ইখলাসে এই আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনতে থাকুন শেষ পর্যন্ত। দর্শক, তো এই সূরাটি আমল করার সময় হলো শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত। মাঝের এই সময়টিতে আপনি এই সূরাটি ৩ বার বা ৫ বার বা ১০ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফল পাবেন। পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন ইনশাআল্লাহ। ধরুন আপনি কোনো শত্রুর শত্রুতানি থেকে রক্ষা পেতে চান, তাহলে তার স্মরণে নিয়ে সূরা ইখলাস ৩ বার, ৫ বার বা ১০ বার শুক্রবার আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত পাঠ করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। যদি আপনার নিয়ত ঠিক থাকে এবং আপনার জন্য যদি ঠিক কল্যাণকর হয়ে থাকে, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। আপনি সেই শত্রুতামি থেকে রক্ষা পাবেন। আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান, তাহলে সেই বালা মুসিবতকে স্মরণ করে বা সেই দুঃখ কষ্টকে স্মরণ করে আপনি শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সূরাটি ৩ বার, ৫ বার, ১০ বার পাঠ করবেন। এখানে একটা কথা হলো, প্রিয় দর্শক, যদি আপনার শুক্রবার দিনে এই আমলটি করতে মনে না থাকে, তাহলে কখন করবেন? তাহলে সেই আমলটি করবেন বৃহস্পতিবার আসরের পর থেকে নিয়ে মাগরিবের নামাজের সময়ের আগ পর্যন্ত। আর যদি আপনার সেই দিনও এই আমলটি করতে মনে না থাকে, তাহলে আপনি এই আমলটি কখন করবেন? তাহলে এই আমলটি করার সময় হলো আপনি পুরো সপ্তাহে মধ্য যখনই আপনার স্মরণ আসুক, আপনি ২ রাকাত নামাজ পড়বেন। অর্থাৎ আপনি একটু ভালো মুহূর্ত বেছে নেবেন। তারপরে ২ রাকাত নামাজ আদায় করবেন। তারপর ভালোভাবে মনোযোগ দিয়ে ৩ বার, ৫ বার অথবা ১০ বার এই আমলটি করবেন। কোনো একটি উদ্দেশ্য মাথায় নিয়ে আমলটি অবশ্যই করবেন। অর্থাৎ আপনার ইচ্ছা ভাবনার সাথে সাথে এই আমলটি করবেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, এইভাবে যদি আপনি
ছেলে সন্তানকে ভালো রাখার জন্য বা স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি সম্পর্ক ভালোবাসার হওয়ার জন্য এই আমলটি আপনি করতে পারেন। এখন যাদের সূরায়ে ইখলাস মুখস্থ নেই, আমি তাদেরকে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. قل هو الله أحد. الله الصمد. الله الصمد. لم يلد لم يلد ولم يولد ولم يولد ولم يقل له كفوا أحد كفوا أحد। আমার সঙ্গে আবার স্ক্রিনে দেখে আবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনি মন দিয়ে মনোযোগ দিয়ে ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করুন। আমি আশা করি আপনি মুখস্থ করতে পারবেন এবং আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্যই পূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ কোরআনের আমল, কোরআনের দোয়া কার্যকর হবে না এমনটা কোনো দিনও হতে পারে না। আপনি যদি নিয়ম অনুযায়ী ভালোভাবে আমলটি করেন তাহলে অবশ্যই এই আমলের সফল অবশ্যই পাবেন। আপনি যদি নিয়ম অনুযায়ী ভালোভাবে আমলটি করেন তাহলে অবশ্যই সাকসেসফুল হবেন। আর যদি আপনি এই আমলের নিয়মটি ভালোভাবে না শুনে থাকেন তাহলে আমি অনুরোধ করছি আপনি ভিডিওটি আরও একবার দেখুন এবং নিয়ম কারণটি ভালোভাবে শুনুন, তারপর এই আমলটি শুরু করুন। অবশ্যই আল্লাহ তাআলা সাকসেসফুল করে দিবে আপনাকে। দর্শক, এই পর্যন্ত আপনি জেনে নিলেন এই আমলটি কিভাবে করতে হবে এবং কখন করতে হবে এবং কোন সময় করতে হবে। সূরা ইখলাস সম্পর্কে সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আমি ভিডিওটি শেষ করছি। হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, সৌন্দর্য। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি তিনটি কাজ ঈমানের সাথে করতে পারেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারকে ক্ষমা করে দিবে। দ্বিতীয় কাজটি হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। তৃতীয় নাম্বার কাজটি হলো যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে 10 বার সূরা ইখলাস পাঠ করবে, সে ব্যক্তি জান্নাতে যে
দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। দর্শক, তাহলে আপনি জানতে পারলেন কেন সূরা ইখলাস এত ফজিলত এবং কেন এই সূরাকে কোরআনের শরীফে 1/3 অংশ বলা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আই বাটন বাজিয়ে দিবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদেরকে কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখতে শিখতে পারে, আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরা ইখলাস দিয়ে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।